হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার জেক আপডেটেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের ফেসবুক গ্রুপের আমাদের যে ফেসবুক গ্রুপ কোয়ালিটি, দেখা গেছে কি আমাদের ফেসবুক গ্রুপের কোয়ালিটির যে ভায়োলেশনের বিষয় আছে, তো সেটা কিভাবে আমরা দেখতে পারি। পাশাপাশি আমাদের এটা দেখার পরে আমাদের ফেসবুক গ্রুপের কোয়ালিটি, আমাদের যে ভায়োলেশনের বিষয়গুলো আমাদের হইলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের ওই ভায়োলেশন আমরা রিমুভ করতে পারি, তো সেটি টোটাল বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, পাশাপাশি বিষয়গুলো দেখবো। তার জন্য এখন শুরু করি। তাহলে আমাদের কাজটা করার জন্য কোথায় ঢুকতে হবে? প্রথমে দেখা গেছে আমাদের এখানে আমাদের ফেসবুক আমরা অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমরা ফেসবুক আমার যে গ্রুপের মধ্যে বিষয়টা দেখবো, প্রথমে আমরা সেই গ্রুপে ঢুকি। তাহলে এখন দেখা গেছে ফেসবুক গ্রুপ আমরা কয়েকভাবে ঢুকতে পারি। আমরা চাই আমাদের মেনু অপশনে ক্লিক করার পরে আমাদের এই যে এখানে লেখা আছে গ্রুপ, আমরা এখান থেকে ঢুকতে পারি। অথবা যদি গ্রুপে আমরা বেশি এঙ্গেজ থাকি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে উপরে গ্রুপ এখানে আমাদের কি আসে, এখানে শর্টকাট বাইকন চলে আসলে আমরা এখান থেকে ঢুকতে পারি। এছাড়া দেখা যাচ্ছে গ্রুপে আমাদের শর্টকাট করা থাকলে আমরা এখান থেকে ঢুকতে পারি। তাছাড়া আমাদের এখানে এই যে গ্রুপের আমাদের যে এখানে প্রোফাইল নেমের নিচে যে গ্রুপস লেখা আছে, তাহলে আমরা এখান থেকে ঢুকতে পারি। তাহলে আমরা যে কোনো জায়গা থেকে ঢুকলে হবে। তাহলে আমরা এখান থেকে ঢুকি, আমরা গ্রুপসে ক্লিক করলাম। গ্রুপসে ক্লিক করার পরে এখন আমাদের এখানে আমাদের তৈরি করা গ্রুপগুলো এই যে এখানে আমাদের এখানে দেখাবে। আর আমরা অন্যদের যে গ্রুপে জয়েন করবো সেই গ্রুপগুলো আমাদের এখানে নিচে শো করবে। তাহলে এখন আমাদের তৈরি করা গ্রুপ থেকে আমরা যে কোনো একটা গ্রুপে আমরা এখানে ঢুকি। তাহলে আমার এখানে এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়ার্ল্ড ওয়াইড, আমি আমার এই বিজনেস গ্রুপ এখান থেকে ঢুকলাম। বাস এখানে আমার কি এই বিজনেস গ্রুপটা এখানে ওপেন হওয়ার পরে এখন আমাদের এই গ্রুপের যে আমরা কি দেখবো, আমাদের গ্রুপের কোয়ালিটিটা বর্তমানে কিরকম আছে। তো এই গ্রুপটা দেখা গেছে আমার কোয়ালিটির বিষয়গুলো কিরকম আছে, এখান থেকে দেখা গেছে আমার দেখা গেছে এখানে যে আমার গ্রুপের কোনো ভায়োলেশনের বিষয় আসছে কিনা, যে সেটা ভায়োলেশনের বিষয়টা দেখা গেছে আমাদের দুইভাবে হইতে পারে। একটা দেখা গেছে আমাদের এই গ্রুপে আমরা যারা দেখা গেছে এখন অ্যাডমিন যারা আছে, আমাদের অ্যাডমিনের কাছ থেকেও কোনো ভায়োলেশনের বিষয় আসতে পারে। অথবা দেখা গেছে আমার গ্রুপে যে মেম্বার আছে সেই মেম্বাররা আমাদের গ্রুপে কোনো ভায়োলেশন করছে কিনা সেটা আমাদের আমরা ওই বিষয়গুলো দেখা গেছে ইচ্ছা করলে দেখতে পারবো কোথা থেকে, আমাদের গ্রুপ কোয়ালিটিতে গেলে। তাহলে আমাদের গ্রুপে কোয়ালিটিতে আমরা যাই। তাহলে এখান থেকে আমরা কোয়ালিটিতে আসানোর জন্য কোথায়, আমাদের এই গ্রুপের অ্যাডমিন টুলস থেকে আমরা এদিকে নিচ দিকে চলে আসি। আসার পরে এই দেখেন আমাদের এখানে অ্যাডমিন টুলসের আমাদের এদিকে নিচ দিকে আসলে এই যে এখানে লেখা আছে কি গ্রুপ কোয়ালিটি। তাহলে আমরা এই যে গ্রুপ কোয়ালিটি অপশনে এখানে ক্লিক করলাম। বাস গ্রুপ কোয়ালিটিতে ক্লিক করার পরে এখানে কি আমার এই গ্রুপের কোয়ালিটি কি আছে, এখানে আপনারা ধরেন যে আপনার কোয়ালিটির অপশনগুলো এখানে শো করে দেখতে পারবেন। তাহলে দেখা গেছে এই গ্রুপে আমার এখানে দেখা গেছে কোয়ালিটির বিষয়টা এখানে কি নো আপডেট ফর ইউর গ্রুপ। তাহলে আমার গ্রুপের জন্য কোনো আপডেটের বিষয় নাই। তাহলে এখান থেকে বিষয়টা আপনার একটু পড়বেন। এখানে কি বলছে, উই ওয়ান্ট টু হেল্প ইউ কিপ ইউর গ্রুপ সেফ। তাহলে এখানে কি লিখছে, আমরা যা কি করার জন্য আপনাকে কি করার জন্য সাহায্য করার জন্য আপনার গ্রুপকে কি সেফ রাখার জন্য। তারপরে কি বলছে এখানে, গ্রুপ কোয়ালিটি লেটস ইউ নো ইফ কন্টেন্ট ইফ ইন ইউর গ্রুপ গোস এগেনস্ট ফেসবুক পলিসি, হোয়াট উই হ্যাভ ডান অ্যাবাউট ইট অ্যান্ড হোয়াট ইউ ক্যান ডু। আচ্ছা, এখানে কি বলছে, গ্রুপ কোয়ালিটি যে যে বিষয়টা আছে সেটা আপনি জানতে পারবেন যদি আপনার যে কন্টেন্ট কি হয়, আপনার ফেসবুকের যে পলিসির আছে, যেটা ফেসবুকের যে আপনার যে এখানে গ্রুপের যে আপনার যে পলিসি আছে সেই পলিসিগুলো যদি আপনি কি করেন, পলিসির এগেনস্টে আপনি কি করেন, আপনার গ্রুপের ভিতরে দেখা গেছে আপনি কোনো কন্টেন্ট আপনি এখানে কি করেন, আপনি পোস্ট করেন, সেটা আপনার দেখা গেছে আপনার গ্রুপের অ্যাডমিন আপনি করলো কিংবা আপনার গ্রুপের যে মেম্বার করে, তো সেই ক্ষেত্রে ওই দেখা গেছে ফেসবুকে আপনার পলিসি ব্রেক করে যখন এই কন্টেন্টগুলো আপনার গ্রুপে দেবেন, তো সেই ক্ষেত্রে আপনার গ্রুপ কোয়ালিটিতে ওই ধরনের ভায়োলেশনের বিষয়গুলো চলে আসবে। এটা বলছে হোয়াট উই হ্যাভ ডান অ্যাবাউট ইট অ্যান্ড হোয়াট ইউ ক্যান ডু। তাহলে এখানে কি বলছে কি, আমরা ইহা সম্বন্ধে আপনাকে কি করব, এই যে ভায়োলেশন সম্বন্ধে আপনাকে জানাবো, এবং কি বলছে, এবং আপনি দেখা গেছে কি কি করতে পারেন। তো সেই বিষয়গুলো ধরেন যেখানে আপনাকে ওরা যখন আপনার এখানে গ্রুপে এই ভায়োলেশনের বিষয়গুলো হবে, তো সেই বিষয়গুলো আপনাকে জানাবে, পাশাপাশি আপনি কি করতে পারেন সেই বিষয়গুলো ওরা এখান থেকে আপনাকে বলে দিবে যখন ওই অপশনগুলো আপনার এখানে আসবে। তো এখন যাই হোক, এখানে মেন বিষয়টা দাঁড়াচ্ছে কি, এখানে যেহেতু আমার এই গ্রুপে কোনো এখনো ভায়োলেশনের বিষয় আসে নাই, যদি আপনার গ্রুপের মধ্যে দেখা গেছে কি ভায়োলেশনের বিষয়গুলো দেখা গেছে আপনার দুইভাবে আসতে পারে। দেখা গেছে যেটা বললাম কি, এখন আপনার অ্যাডমিন ভায়োলেশন হইতে পারে অথবা আপনার গ্রুপে মেম্বারের ভায়োলেশন হইতে পারে। তো এখন আপনার গ্রুপে যদি আপনার লেখা থাকবে, যদি দেখা গেছে আপনার গ্রুপ থেকে আপনার গ্রুপের অ্যাডমিন থাকেন অথবা আপনার গ্রুপে আপনার ছাড়া যদি অন্য আপনার গ্রুপে কেউ অ্যাডমিন থাকে, সেই ক্ষেত্রে আপনার অ্যাডমিনটা যদি কোনো কিছু এখানে আপনার গ্রুপের মধ্যে এরকম কোনো আপনার কি করে গ্রুপের কোনো যে রুলস, গ্রুপের এখানে যে পলিসির যে বিষয়গুলো আছে ওগুলো দেখা গেছে কি করে আপনার ওগুলো মেনটেন না করে, ওগুলো ব্রেক করে দেখা গেছে কি করে আপনার গ্রুপে কোনো কন্টেন্ট পোস্ট করে বা কোনো কিছু এখানে শেয়ার করে, তো সেই ক্ষেত্রে কি হবে, দেখা গেছে গ্রুপের মধ্যে আপনার ভায়োলেশন চলে আসবে। তবে এখানে অ্যাডমিনের যে ভায়োলেশনের বিষয় আছে সেটা আপনার খুবই কি ডেঞ্জারাস ভায়োলেশন।
কেন? যেহেতু আপনি নিজে আপনার গ্রুপের অ্যাডমিন, সেক্ষেত্রে আপনি যদি গ্রুপে কোনো কিছু আপনি রং করেন, আপনি রং কোনো তথ্য দেন, আপনি এখানে দেখা গেছে কি করেন, আপনি এমন কোনো আপনি রং ইনফরমেশন দিলেন, সেটা দেখা গেছে কোদের পলিসির বাইরে, তো সেই ক্ষেত্রে আপনার গ্রুপটা কি হয়ে থাকবে, ডিসেবল হওয়ার সম্ভাবনা থাকবে 99%। কারণ যেহেতু আপনি অ্যাডমিন, আপনি এখানে কি করতেছেন, আপনি উল্টাপাল্টা কাজ করতেছেন, আপনি এখানে গ্রুপের যে রুলস পলিসি আপনি ব্রেক করতেছেন, তো সেই ক্ষেত্রে আপনার গ্রুপটাকে ডিসেবল হওয়ার সম্ভাবনা থাকবে 99%। তো ওই বিষয়গুলো আপনাকে এখানে কি করতে হবে, আপনাকে মাথায় রেখে ওই জিনিসগুলো আপনাকে এখানে কি করে মেনটেন করে আপনাকে এখানে গ্রুপে কাজ করতে হবে। আর আপনার গ্রুপে যদি দেখা গেছে কি করে মেম্বাররা কোনো ভায়োলেশন করে, তো মেম্বাররা কোনো ভায়োলেশন যদি আপনার গ্রুপে করে, তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার গ্রুপটা দেখা গেছে কি ডিসেবল, আপনার সম্ভাবনাটা কম থাকলো। কিন্তু তারপরে যদি মেম্বাররা দেখা গেছে কি আপনার গ্রুপে এখানে পোস্ট করতেছে, মানে দেখা গেছে আপনার গ্রুপটা আছে এক ধরনের, কিন্তু এখানে তারা পোস্ট করতেছে আরেক ধরনের। দেখা গেছে তারা আপনার কমেন্টের ভিতরে উল্টাপাল্টা লিঙ্ক শেয়ার করতেছে, তাছাড়া পাশাপাশি দেখা গেছে কি এখানে আপনার যে মানে কমেন্টস ছাড়াও দেখা গেছে কি এখানে আপনার তারা কি করা শুরু করছে, এখানে আপনার পোস্ট দিতে আসছে, দেখা গেছে আপনার গ্রুপের সাথে ম্যাচিং না, রিলিভেন্ট না, দেখা গেছে এরকম আপনার এখানে তারা পোস্ট দিতেছে। কিন্তু ওগুলো যদি আপনি এখানে অ্যাপ্রুভ করেন, মেম্বারের ওই ধরনের বিষয়গুলো আপনি অ্যাপ্রুভ করেন, পোস্টের বিষয়গুলো পাশাপাশি কমেন্টের বিষয়গুলো, তো ওগুলো দেখা গেছে আপনারা মেম্বারের যে ধরনের ওগুলো আপনি অ্যাপ্রুভ করেন, ওগুলো আপনি সাপোর্ট করেন, তো সেই ক্ষেত্রে আপনার গ্রুপের সম্ভাবনা থাকবে। কারণ দেখা গেছে আপনার গ্রুপে মেম্বাররা কোনো রং করতেছে, তো সেইটা আপনি যদি অ্যাপ্রুভ করেন, তাহলে সেইটার জন্য কি আপনি দায়ী থাকবেন। কেন? যেহেতু আপনি গ্রুপের অ্যাডমিন, আপনি গ্রুপের মডারেটর, তো সেক্ষেত্রে আপনার মেম্বারের বিষয়গুলো তারা কি করতেছে আপনার গ্রুপের ভিতরে, সেই বিষয়গুলো আপনার এখানে কি করতে হবে, আপনার খেয়াল রাখতে হবে, যাতে মেম্বাররা এখানে কোনো রকমের ফল্ট আপনার গ্রুপে না করে। তো সেই ক্ষেত্রে মেম্বারের যে ওই ভুল ত্রুটিগুলা, মেম্বারের যে গ্রুপের রুলস ব্রেক করার বিষয়গুলো, তো সেগুলো আপনার এখানে দূর করার জন্য কি করতে হবে, এখানে আপনার গ্রুপের কিছু রুলসের বিষয় আছে, তো সেই রুলসের বিষয়গুলো যদি আপনি এখান থেকে সেট করে দেন, তো সেই ক্ষেত্রে ফেসবুক করবে কি ওই অনুসারে আপনার গ্রুপের কোয়ালিটিটা ভালো রাখবে, আপনার গ্রুপটা যাতে কি নিরাপদ থাকে, সেই ক্ষেত্রে ওই বিষয়গুলো আপনি যদি এখানে সেট করে দেন, তাহলে মেম্বাররা কোনো ফল্ট করলে, তো সেই ক্ষেত্রে দেখা গেছে ওগুলো অটোমেটিক্যালি আপনার গ্রুপ থেকে মেম্বার ওই বিষয়গুলো আপনার এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার এখানে কোনো লাইবিলিটি থাকবে না, কারণ ওই বিষয়গুলো আপনি সেট করে দেন। আর যদি দেখা গেছে আপনি অ্যাডমিন হয়ে দেখা গেছে কি আপনি নিজেই ভুল করতেছেন, নিজে উল্টাপাল্টা করেছেন, তো সেই ক্ষেত্রে আপনার গ্রুপটা ডিসেবলের সম্ভাবনা থাকবে কি বলছি আমি 99%। তো সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। তো এখন দেখা গেছে মেম্বারের যে বিষয়গুলো আপনার এখান থেকে যে মেম্বাররা পোস্ট করার বিষয়গুলো, যে কমেন্টের বিষয়গুলো, তো সেই বিষয়গুলো আপনার এখান থেকে ধরেন যে কি যাতে মেম্বাররা করলে অটোমেটিক্যালি সেই বিষয়গুলো এখান থেকে কি হয়ে যায়, ডিক্লাইন হয়ে যায় বা রিমুভ হয়ে যায়, তো সেগুলো আপনি কিভাবে সেট করতে পারেন। আর সেইটা করার জন্য এখন আপনারা চলে যাবেন কোথায়, এই যে অ্যাডমিন অ্যাসিস্ট অপশনে। তাহলে আপনার এই অ্যাডমিন অ্যাসিস্ট অপশনে আপনারা ক্লিক করবেন, করার পরে আপনার গ্রুপটাকে আপনার ধরেন সেফ রাখার জন্য, ডিসেবলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি এখান থেকে দেখা গেছে এই যে এখানে লেখা আছে ডিক্লাইন ইনকামিং পোস্ট, তো এটা কি দেখা গেছে এখানে আপনার মেম্বার যদি আপনার এখানে কোনো পোস্ট দেয়, তো সেই ক্ষেত্রে এই মেম্বারের যে এখানে যে আপনার যে পেন্ডিং পোস্টগুলো থাকবে, এই পেন্ডিং পোস্টগুলো আপনার এখানে দেখা গেছে কোন ধরনের পোস্ট, কোন ধরনের বিষয়গুলো, তো সেগুলো আপনার এখানে পেন্ডিং পোস্টে থাকলে ওই পোস্টগুলো যদি আপনার এখানে কি হয়, এই যে ডিক্লাইন ইনকামিং পোস্ট, এখানে আপনার বিষয়গুলো এড়ে যাওয়ার পরে এখানে এই যে বিভিন্ন অপশন দেওয়া আছে, স্প্যামিং পোস্ট, পোস্ট ফ্রম দ্য ফেক অ্যাকাউন্ট, এই যে বিভিন্ন অপশন দেওয়া আছে, এগুলো যদি আপনারা সেট করে দেন, তো সেই ক্ষেত্রে কি হবে, আপনার গ্রুপে দেখা গেছে এই ধরনের পোস্ট মেম্বাররা দিল, ওই বিষয়গুলো ফেসবুক থেকে অটোমেটিক্যালি ডিক্লাইন হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। তারপরে যে আপনার গ্রুপে মেম্বারও দেখি কোনো পোস্ট পাবলিশও করে ফেলায়, পোস্ট পাবলিশ হয়ে গেল, তো সেই ক্ষেত্রে ওই পাবলিশিং পোস্টের যদি কোনো দেখা গেছে কি কোনো আপনার এখানে বিষয় করা থাকে, যে এই যে আমরা এটা ক্লিক করলাম, কোনো বিষয় যদি এই যে এগুলো আপনারা সেট করে দেন, তো সেই ক্ষেত্রে ওই ধরনের পোস্টগুলো পাবলিশ হয়ে গেল, ওই পোস্টগুলো যদি কি হয়, দেখা গেছে আপনার এখানে যে রুলস সেট করে দিলেন ওর বাইরে হলে ওই ধরনের পোস্টগুলো এখান থেকে কি হয়ে যাবে, ফেসবুক রিমুভ করে দিবে। তো তারপরে যে কমেন্টিং এর বিষয়গুলো আছে, যে টার্ন অফ কমেন্টিং অফ, তারপরে এক থেকে যে আপনার এই বিষয়গুলো সেট করে দিলে, সেই ক্ষেত্রে আপনার কমেন্টিং এর বিষয়গুলো যদি আপনার গ্রুপে মেম্বাররা করে, তো সেই ক্ষেত্রে ওগুলো ফেসবুক কি করবে, এখান থেকে টার্ন অফ করে দিবে। তো এই যে অ্যাডমিন এজেন্ট থেকে যে এই যে অপশনগুলো আছে এগুলা, তো এগুলো কিভাবে সেট করতে হয় যে এই বিষয়গুলা, তো সেই বিষয়ের উপরে দেখা গেছে একটা কমপ্লিট ভিডিও, মানে অ্যাডমিন এজেন্টের উপরে একটা কমপ্লিট ভিডিও আমার এখানে চ্যানেলে দেওয়া আছে। এই যে এখানে লেখা আছে হাউ টু সেট আপ অ্যাডমিন এজেন্ট। তো অ্যাডমিন এজেন্টের এই ভিডিওটা দেখলে আপনি এখান থেকে কিভাবে দেখা গেছে আপনার গ্রুপটাকে আপনি সেফ রাখার জন্য, ডিসেবলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং আপনার গ্রুপের কোয়ালিটি ভালো রাখার জন্য, তো এই বিষয়গুলো সেট করতে হয়, সেই বিষয়ের উপর টোটাল এই ভিডিও তোমার বলা আছে। পাশাপাশি এগুলোকে আমরা সেট করতে, সেই বিষয়গুলো ধরেন যে আমার ভিডিওতে বলা আছে। তো এই অ্যাডমিন এজেন্ট আমাদের একটা কি, আমাদের গ্রুপটাকে ডিসেবল হাতে রক্ষা পাওয়ার জন্য, গ্রুপটাকে সেফ রাখার জন্য একটা কি সবচেয়ে ভালো একটা হয়েছে আমাদের অ্যাডমিন এজেন্ট। তারপরে দেখা গেছে এটা ছাড়াও এখানে আমাদের আরো কিছু অপশন আছে, যেমন আপনার গ্রুপের মধ্যে আপনি কি রুল সেট করে দিতে পারেন, যে আপনার গ্রুপে যে মেম্বাররা জয়েন করবে, তো এই ক্ষেত্রে কোন কোন রুলস গুলো ফলো করতে হবে, তো সেই রুলস গুলো আপনারা এখানে সেট করে দেবেন, গ্রুপের রুলস। তারপরে গ্রুপের রুলস এর পাশাপাশি আপনারা এখানে কি করতে পারেন, মেম্বারশিপ কোশ্চেনও সেট করতে পারেন।
যে আপনাদের গ্রুপে মেম্বাররা জয়েন হইতে গেলে এই ধরনের কোশ্চেনগুলো তাদের কি করতে হবে, আনসার দিতে হবে। তো আপনাদের গ্রুপ কোন ধরনের কোশ্চেন করলে আপনাদের ভালো হয়, কোন ধরনের কোশ্চেনগুলো আপনার দেখা গেছে এখানে থাকলে আপনার গ্রুপের কোয়ালিটি ভালো থাকবে, ওই ধরনের কোশ্চেনগুলো আপনারা সেট করে দেবেন এবং ওই ধরনের রুলসগুলো আপনারা এখানে ভালোভাবে সেট করবেন, যাতে গ্রুপে মেম্বাররা জয়েন করালে আপনাদের যাতে গ্রুপের কোনো প্রবলেম না হয়। সেই ক্ষেত্রে এই মেম্বারশিপ কোশ্চেন গ্রুপের রুলস আপনাদের একটা ইম্পর্টেন্ট বিষয়। তারপর আপনার এখানে দেখা গেছে যে আরো বিষয় আছে মডারেশন অ্যালার্ট। তো ওই মডারেশন অ্যালার্ট আপনার চাইলে এখানে সেট করে দিতে পারেন আপনার গ্রুপের কোয়ালিটি ভালো রাখার জন্য। তাহলে এখান থেকে আমাদের যে বললাম মডারেশন অ্যালার্ট, তারপরে যে বললাম যে কি গ্রুপ রুলস, মেম্বারশিপ কোশ্চেন, এই বিষয়গুলো দেখা গেছে এখানে কি আপনাদের গ্রুপটার কোয়ালিটি ভালো রাখার জন্য এখানে কি এই অপশনগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। তাছাড়া বললাম যে অ্যাডমিন অ্যাসিস্ট, এটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এখান থেকে এই বিষয়গুলো সেট করে রাখবেন। এতে হবে কি আপনার গ্রুপের দেখা গেছে কি কোয়ালিটি ভালো থাকবে এবং আপনাদের গ্রুপে দেখা গেছে ভায়োলেশন হওয়ার সম্ভাবনা থাকবে না। এতে দেখা গেছে আপনার মেম্বার গ্রুপে দেখা গেছে যে আপনাদের জয়েন হওয়ার পরও তারা এখানে কোনো কিছু পোস্ট করতে গেলে, কোনো কমেন্ট করতে গেলে, সেই ক্ষেত্রে দেখা গেছে আপনাদের এখানে ফেসবুক অটোমেটিক্যালি ওই বিষয়গুলো এখান থেকে ধরে ফেলবে এবং ধরার পরে ফেসবুক ওই বিষয়গুলো রিমুভ করে দিবে, ওই বিষয়গুলো ডিক্লাইন করে দিবে। তো সেই ক্ষেত্রে আপনার এই বিষয়গুলো খেয়াল রাখবেন আপনাদের গ্রুপের কোয়ালিটি ভালো রাখার জন্য, পাশাপাশি গ্রুপটাকে ডিসেবলের হাত থেকে আপনাদের সেফ রাখার জন্য। আচ্ছা, তারপরে এখানে ধরুন যে এগুলো তো আমরা করবো এগুলো সেফ রাখার জন্য। তো এখানে ধরুন যে কি যদি আপনাদের গ্রুপে দেখা গেছে আপনার এখানে যখন আমরা কোথায় গেলাম, যে এখানে ধরুন আপনার গ্রুপের আমরা এই যে কোয়ালিটিতে গেলাম, আপনাদের এখানে আয়সা বললে যে আপনার অ্যাডমিন দেখা গেছে আপনার সব সেভ রাখার পরও দেখা গেছে আপনাদের এখানে কি ধরুন আপনার আয়সা বললো যে এরকম কোনো দেখা গেছে আপনার যে অ্যাডমিন আপনার কি আসলো ভায়োলেশন কিংবা আপনার মেম্বার ভায়োলেশন, এরকম কোনো বিষয় আপনারা এখন সবকিছু আপনারা নিরাপদ রাখার পরও এখান থেকে সবকিছু সেটিং করার পরও যদি আয়সা পরে এরকম আয়সা পড়লে সেই ক্ষেত্রে আপনারা এখানে ধরেন যে ওইটা দেখলে বুঝতে পারবেন যে আপনার এখানে অ্যাডমিন ভায়োলেশন আসছে না মেম্বার ভায়োলেশন আসছে। আসলে আপনারা এখান থেকে দেখা ধরেন যে কি কিভাবে দেখা গেছে এখানে এই মেম্বার ভায়োলেশন আপনার এখান থেকে দেখা গেছে অথবা অ্যাডমিন ভায়োলেশনের বিষয় দূর করতে হবে। এটা ধরেন এখানে লেখাই থাকবে, এখানে ধরেন যে বিষয়গুলো অপশনগুলো যখন ফেসবুক ধরবে সেখানে আপনার বিষয়গুলো লেখা থাকবে। যেহেতু আমার গ্রুপে আসে নাই, আসলে আপনার এখান থেকে লেখাগুলো থাকলে পুরো বিষয়গুলো বুঝতে পারবেন। তাছাড়া দেখা গেছে এখানে এই বিষয়গুলো ধরেন যে কি আমার এখানে যে ভায়োলেশনের বিষয়গুলো কি, তারপরে কিভাবে দেখা গেছে এখানে আমাদের গ্রুপের কোয়ালিটির ভায়োলেশনের বিষয় আসলে এখান থেকে আমরা রিমুভ করতে পারি। তো সেই বিষয়গুলো ধরেন আমরা জানার জন্য কি করতে পারি, আমরা একটা সার্চ দিই গুগল থেকে। এখানে যদি আমরা একটা সার্চ দিই যে ফেসবুক গ্রুপ কোয়ালিটি লিখে আমরা যদি সার্চ দিই, তাহলে ফেসবুক গ্রুপ কোয়ালিটি সার্চ দিলে এখান থেকে ধরুন যে আমরা একটা বিষয় এখান থেকে দেখতে পারি ফেসবুক হেলথ থেকে। তাহলে যখন লেখা আছে হোয়াট ইজ ফেসবুক গ্রুপ কোয়ালিটি অ্যান্ড হাউ ডাজ ইট ওয়ার্ক, আমরা এটা এখান থেকে ক্লিক করলে হবে। তাছাড়া ধরুন যেখানে দেওয়া আছে হোয়াট ইজ ফেসবুক পেজ কোয়ালিটি, তাহলে ফেসবুক পেজ কোয়ালিটি যে এখানে যে ভায়োলেশনের বিষয়, তারপর দেখা যাচ্ছে ফেসবুক কোয়ালিটি যে ফেসবুক পেজের যে ভায়োলেশনের বিষয় হলে ফেসবুক পেজের ভায়োলেশন হলে কিভাবে রিমুভ করতে হয় তার উপরে অলরেডি একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনার এখান থেকে এই সার্চে যায় আপনার ফেসবুক পেজ কোয়ালিটি ভায়োলেশন এটা লেখা সার্চ দিলে আপনাদের পেজের মধ্যে কোনো কোয়ালিটি ভায়োলেশনের বিষয় থাকলে সেই বিষয়টা কিভাবে রিমুভ করতে হবে সেই বিষয়ের উপরে ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার দিতে পারবেন। আর যাই হোক, তাহলে এখন আমরা আজকে ফেসবুক যেহেতু গ্রুপের কোয়ালিটি ভায়োলেশন দেখতেছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে অপশনে ক্লিক করি হোয়াট ইজ ফেসবুক গ্রুপ কোয়ালিটি, আমরা এখানে ক্লিক করলাম। বাস করার পরে এই যে হোয়াট ইজ ফেসবুক গ্রুপ কোয়ালিটি এন্ড হাউ ডাজ ইট ওয়ার্ক, আপনারা এখান থেকে ধরেন যে এই যে বিষয়গুলো আপনি একটু পড়ে নেবেন যে ফেসবুক গ্রুপ কোয়ালিটি এখান থেকে এই যে এখান থেকে কি কি বিষয় আছে বিভিন্ন পয়েন্টগুলো এখান থেকে একটু দেখবেন। তারপরে এখান থেকে টু চেক ইউর গ্রুপ কোয়ালিটি, আপনারা কিভাবে গ্রুপ কোয়ালিটি চেক করবেন এই বিষয়ে। তারপর এই যে এখান থেকে টু আপিল ফেসবুক ডিসিশন টু টেক ডাউন কন্টেন্ট ইন ইউর গ্রুপ, তাহলে এখানে বলছে আপনারা এখান থেকে আপনাদের গ্রুপের যে কন্টেন্টের বিষয়গুলো দেখা গেছে আপনারা এখানে যদি কোনো ডাউন কন্টেন্টের বিষয় কোনো কিছু হয় তো সেই ক্ষেত্রে এখানে আপনারা আপিল করবেন কিভাবে ফেসবুকের কাছে। তো আপিল করার জন্য এই যে এখান থেকে গ্রুপ কোয়ালিটি সি ডিটেলস রিকোয়েস্ট রিভিউ তারপরে দেন ক্লিক কন্টিনিউ এই যে অপশনগুলো ফলো করবেন। তারপরে এখান থেকে দেখা গেছে আপনার যে আপিল করার জন্য এখানে অ্যাডমিন ক্যান আপিল মেম্বার এই যে বিষয়গুলো একটু পড়বেন, পড়লে বুঝতে পারবেন। তারপর আমরা একটু নিজ দিকে আসি আবার, তারপর এখানে কি টু আপিল ফেসবুক ডিসিশন টু ডিসেবল ইউর গ্রুপ, তাহলে এখান থেকে গেছে কি আপনার ফেসবুক যদি মনে করেন আপনার ডিসেবল হয়ে গেছে তো ডিসেবল হয়ে গেলে আপনার সেই ক্ষেত্রে দেখ আপনি এখানে ফেসবুকের কাছে কি আপিল করতে পারেন। তো সেই বিষয়টা যেখানে লেখা আছে এখান থেকে বিষয়গুলো আপনি একটু পড়ে নেবেন। তো পড়ার পরে এখান থেকে বিষয়গুলো এই যে বিষয়গুলো কি করতে হবে এখানে সমস্ত বিষয়গুলো লেখা আছে এখান থেকে পড়বেন। তারপর এখানে লেখা আছে এই যে কমিউনিটি স্ট্যান্ডার্ড নোটিফিকেশন কি, তো এই যে বিষয়গুলো আপনার একটা সময় না দেন এখান থেকে পড়তে হবে। তো পড়ার পরে এই বিষয়গুলো এখান থেকে দেন আপনারা জানতে পারবেন যে এখান থেকে কিভাবে দেখা যায় ফেসবুক গ্রুপের কোয়ালিটির বিষয়গুলো কি কিভাবে কাজ করে, তো পাশাপাশি আপিলের যে বিষয়গুলো তো সেই বিষয়গুলো এখান থেকে আপনারা ধরেন যে করতে পারেন। তারপর কমিউনিটি স্ট্যান্ডার্ড নোটিফিকেশনের বিষয়গুলো কি এই বিষয়গুলো এখান থেকে আপনারা জানতে পারেন। তাহলে এই যে বিষয়গুলো ওভারঅল যে টোটাল বিষয়গুলো আমি আলোচনা করলাম এখানে, তাহলে এখানে আমাদের মেন বিষয় দাঁড়াতেছে এখানে আমাদের ফেসবুক গ্রুপের যে আমাদের যেখানে যে কোয়ালিটির বিষয়গুলো আছে সেই কোয়ালিটির বিষয়গুলো আমাদের ভালো রাখার জন্য যাতে কোয়ালিটির বিষয়গুলো আমাদের কি থাকে আমাদের সবসময় পজিটিভে থাকে, যাতে এখানে আমাদের কোনো ভায়োলেশনের বিষয় আমাদের গ্রুপে না আসে। সেটা দেখা গেছে এখন অ্যাডমিন ভায়োলেশন বা যেটা বলা মেম্বার ভায়োলেশন,
তো অ্যাডমিন ভায়োলেশন যেটা কি দ্যাটস খুব ডেঞ্জারাস ভায়োলেশন, যেটা হলে কি আমাদের গ্রুপে বলছে কি যে কোনো সময় আমাদের গ্রুপটা ডিসেবল হতে পারে। কিন্তু মেম্বার ভায়োলেশন হলে দেখা গেছে কি সেক্ষেত্রে মেম্বারও কোনো ফল্ট করলে সেটা কিন্তু আমাদের অ্যাডমিনের ফল্ট। সেই ক্ষেত্রে আমরা বলছি কি মেম্বার ভায়োলেশন করলে সেই মেম্বারের ভায়োলেশনগুলো আমাদের দূর করার জন্য আমরা এখান থেকে যে অ্যাডমিন অ্যাসিস্ট, তারপরে বললাম কি যে অ্যাডমিন অ্যাসিস্ট ছাড়াও দেখা গেছে এখানে গ্রুপের রুলস আমাদের এখানে তারপরে কি মেম্বারশিপ কোশ্চেন, তারপর দেখা গেছে এখানে মোডারেশনাল, এই বিষয়গুলো সেট করে দিলে মেম্বারের ভায়োলেশনগুলো দেখা গেছে এখান থেকে আমরা খুব সহজে রিমুভ করতে পারবো। কিন্তু আমাদের নিজেদের গ্রুপে আমরা অ্যাডমিন আমরা যদি ফলো করি তো সেই ক্ষেত্রে ফেসবুক দেখবো যে অ্যাডমিন নিজেই ফলো করতেছে, তখন সেই ক্ষেত্রে ফেসবুক আমাদের গ্রুপটাকে যে কোনো সময় ডিসেবল করে দিতে পারে। এই কারণে ডিসেবল হাত থেকে আমাদের এখানে রক্ষা পাওয়ার জন্য আমরা এই বিষয়গুলো সেট করে দিব। সেট করার পরেও যদি আমরা মনে করি যে এখানে আমাদের গ্রুপে অ্যাডমিন ভায়োলেশন কিংবা মেম্বার ভায়োলেশন আইসা পড়ছে, তো সেই ক্ষেত্রে এখান থেকে কিভাবে আমাদের ওই ভায়োলেশনগুলো এখান থেকে রিমুভ করতে হয় সেগুলো আপনারা আসলে এখান থেকে বিষয়গুলো দেখতে পারবেন। পাশাপাশি আপনারা এই যে এখান থেকে দেখালাম, তো এখান থেকে এই যে বিষয়গুলো আপনারা একটু পড়বেন, পড়ার পরে এখান থেকে বিষয়গুলো ফলো করে আপনারা এখান থেকে কি করবেন, আপনারা এখান থেকে আপনাদের ভায়োলেশন রিমুভ করার বিষয়গুলো এখান থেকে আপনারা স্টেপ বাই স্টেপ করবেন। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ফেসবুক গ্রুপ কোয়ালিটি ভায়োলেশন, অ্যাডমিন ভায়োলেশন, পাশাপাশি মেম্বার ভায়োলেশন, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।